প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন লিখতে শিখব, আর সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, অর্থাৎ বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের আবেদন। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এটি কিভাবে একদম সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে লিখতে হয় তা আজ আমরা ধাপে ধাপে দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই অ্যাপ্লিকেশনটি হয়তো তোমাদের মুখস্থই করা লাগবে না, তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। তোমরা সবাই জানো যে অ্যাপ্লিকেশনের শুরুতে একটি ডেট লিখতে হয়। এখানে আমি ডেট লিখেছি এবং ডেটটা এখানে দিয়ে দিয়েছি 17th অফ জুলাই 2026, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ 2026 সাল। যে তারিখে তোমরা অ্যাপ্লিকেশনটি লিখবে এখানে তোমরা সেই তারিখটি দিয়ে দিবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দ্য হেডমাস্টার, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি হেডমাস্টারের বরাবর লিখতে বলা হয়েছে, তাই এখানে আমি দ্য হেডমাস্টার লিখেছি। এবং তোমরা খেয়াল রাখবে দা শব্দটির টি এবং হেডমাস্টার শব্দের এইচ, এই দুইটি কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। এরপরে হেডমাস্টারের পরে উনি যে প্রতিষ্ঠানের হেডমাস্টার সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে। যেমন আমি লিখেছি রসুনিয়া হাই স্কুল, তোমরা এখানে তোমাদের নিজের নিজের স্কুলের নাম দিয়ে দিবে। তবে পরীক্ষার প্রশ্নপত্রে যদি স্পেসিফিক কোনো স্কুলের নাম দিতে বলা হয়, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেই স্কুলের নামটি ব্যবহার করবে, ঠিক আছে? এবং তোমরা কখনোই তোমাদের নিজেদের স্কুলের নাম পরীক্ষার খাতায় ব্যবহার করবে না। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, স্কুলের নামের এই প্রথম শব্দের প্রথম অক্ষরটি তোমরা দেখতে পাচ্ছ আর, এটি কিন্তু বড় হাতে দেওয়া হয়েছে। এবং হাই স্কুলের হাই শব্দটির এইচ এবং স্কুল শব্দটির এস, এটিও কিন্তু বড় হাতে দেওয়া হয়েছে। এরপরে রসুনিয়া হাই স্কুলের যে ঠিকানা সেটা এখানে লিখতে হবে। যেমন আমি লিখেছি এখানে সিরাজদি খান, মুন্সিগঞ্জ। যেহেতু রসুনিয়া হাই স্কুলটি সিরাজদি খান মুন্সিগঞ্জে অবস্থিত, তাই আমি এই ঠিকানাটা লিখেছি। তোমরা তোমাদের স্কুলের নাম যখন ব্যবহার করবে তখন এখানে কিন্তু তোমরা তোমাদের স্কুলটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপজেলার নাম এবং জেলার নাম ব্যবহার করবে। তবে পরীক্ষার খাতায় যদি কোনো স্পেসিফিক ঠিকানা দেয়া থাকে বা জেলার নাম দেয়া থাকে, তোমরা কিন্তু সেই ঠিকানা বা সেই জেলার নামটি ব্যবহার করবে। ওকে, এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে, তোমরাও এখানে সাবজেক্ট কথাটি লিখবে এবং যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে হয় সাবজেক্টের পরে সেই বিষয়টি লিখতে হয়। যেমন আমি এখানে লিখেছি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা স্যার লিখেছি, তোমরাও এখানে স্যার লিখবে এবং স্যারের পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট একটি কমা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এখানে কমা ব্যবহার করবে, ঠিক আছে? এবং আরেকটি জিনিস আমি বলে রাখি যে এই অ্যাপ্লিকেশনগুলো লেখার সময় যেখানে যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, ঠিক আছে? এবং আরেকটি জিনিস লক্ষ্য করো, অ্যাপ্লিকেশন লেখার সময় প্রত্যেকটি লাইন কিন্তু বাম পাশ থেকে শুরু হয়েছে এবং অবশ্যই যেন লাইনগুলো এভাবে সমান থাকে সেই চেষ্টাটা করবে, ঠিক আছে? স্যার লেখার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটার অর্থ এরকম, যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আওয়ার স্কুল ইজ ভেরি ফেমাস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, যে আমাদের স্কুলটি আমাদের জেলায় খুবই সুপরিচিত। হান্ড্রেডস অফ স্টুডেন্টস, শত শত ছাত্রছাত্রী, স্টাডি অ্যাট দিস স্কুল, শত শত ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। বাট উই ডোন্ট হ্যাভ এ ক্যান্টিন, কিন্তু আমাদের কোনো ক্যান্টিন নেই। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম লেখা রয়েছে হান্ড্রেডস অফ স্টুডেন্টস স্টাডি অ্যাট দিস স্কুল, এই স্কুলে শত শত স্টুডেন্ট লেখাপড়া করে, কিন্তু আমাদের এই স্কুলে কোনো ক্যান্টিন নেই। এরপরে অ্যাপ্লিকেশনের মাঝখানের অংশটুকু তোমরা দেখো, এখানে লেখা রয়েছে স্টুডেন্টস হ্যাভ টু বাই, ছাত্রছাত্রীদেরকে কিনতে হয় বা ক্রয় করতে হয় ফুডস, খাদ্য, ফ্রম
স্ট্রিট ভ্যান্ডর্স। স্ট্রিট ভ্যান্ডর্স বলতে বোঝায় ফুটপাতের দোকান বা রাস্তায় যে দোকানগুলো থাকে সে দোকান, অথবা তোমরা বলতে পারো খোলা দোকান থেকে। তাহলে আমরা জানলাম স্টুডেন্টস হ্যাভ টু বাই ফুডস ফ্রম স্ট্রিট ভ্যান্ডর্স। ছাত্রছাত্রীদেরকে রাস্তার দোকান থেকে খাবার কিনতে হয়। এরপরের লাইনটি তোমরা দেখো, দিস ফুডস আর, এই খাবারগুলো হয় ব্যাড ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, অ্যান্ড মেক আস সিক, এবং আমাদেরকে কি করে, অসুস্থ করে। তাহলে আমরা দেখলাম দিস ফুডস আর ব্যাড ফর আওয়ার হেলথ, এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অ্যান্ড মেক আস সিক, এবং আমাদেরকে অসুস্থ করে। এ স্কুল ক্যান্টিন উইল প্রোভাইড আস, এই স্কুল ক্যান্টিন একটি বিদ্যালয়ের ক্যান্টিন বা খাবার ঘর, উইল প্রোভাইড আস, আমাদেরকে সরবরাহ করবে, উইথ ক্লিন অ্যান্ড হেলদি ফুড, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাবার, অ্যাট এ লো প্রাইস, স্বল্প মূল্যে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ সাজালে এমন হয়, এ স্কুল ক্যান্টিন উইল প্রোভাইড আস উইথ ক্লিন অ্যান্ড হেলদি ফুড অ্যাট এ লো প্রাইস, যে একটি স্কুলের ক্যান্টিন আমাদেরকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাবার কম মূল্যে সরবরাহ করবে। এর পরের লাইনটি তোমরা দেখো, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, অতএব বিনীত প্রার্থনা এবং আশা এই যে, ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি অনুগ্রহ করে, টু টেক দ্য নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, টু সেট আপ, স্থাপন করার জন্য, এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং এর মাধ্যমে আমাদেরকে বাধিত করবেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ সাজালে এমন হয়, আমি সেন্টেন্সটি আরেকবার পড়ে দিচ্ছি, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু টেক দ্য নেসেসারি স্টেপস টু সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। অতএব বিনীত প্রার্থনা এই যে, আপনি অনুগ্রহপূর্বক একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন। এরপরে দেখো তোমরা এখানে লিখবে ইউরস ফেথফুলি, এবং এরপর একটি কমা দেওয়া রয়েছে, এবং এইখানে নেমের ঘরে তোমরা নাম লিখবে। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি মোবাশ্বেরা, এবং তোমরা ক্লাসের জায়গায় তোমাদের যার যার ক্লাস সেই ক্লাসটি লিখবে। যেমন কেউ যদি ক্লাস 8-এর হও তাহলে সে ক্লাস 8, ক্লাস 7-এর হলে 7, ক্লাস 10-এর হলে ক্লাস 10, এই যে যে ক্লাসে পড়ো সে তার ক্লাসটা এখানে লিখে দিবে। এরপর এখানে সেকশন যদি থাকে তাহলে সেকশন এ, এবং যার যার সেকশন এ বি সি ডি, অথবা যদি সেকশনের অন্য কোনো নাম থাকে সেগুলো তোমরা এখানে লিখতে পারো। এরপর এখানে লেখা রয়েছে রোল 5, তোমরা এখানে যার যার রোলটা এখানে লিখে দিবে, এবং সবার লাস্টে তোমরা এটা লিখতে পারো, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ রোশনিয়া হাই স্কুল, রোশনিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী বৃন্দের পক্ষে। তোমরা এখানে রোশনিয়া হাই স্কুলের স্থানে তোমাদের নামটি লিখে দিবে। আশা করি অ্যাপ্লিকেশনটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র 131 ওয়ার্ডস দিয়ে লেখা, খুবই ছোট এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের অ্যাপ্লিকেশনের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকটি শিখতে চাও। আর হ্যাঁ, এই চ্যানেলের এরকম সহজ সহজ ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।